নমস্কার সকলকে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটাতে মেনলি আমি আলোচনা করব কুম্ভর বিষয় নিয়ে। আমরা জানি যে 12 বছর পর এবারে আমাদের 2025 সালে আমাদের এই মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগে। তো সেই প্রয়াগে আমাদের সমস্ত ধর্মেরই বলতে পারবো, কিন্তু তার সাথে হিন্দু ধর্মের যে সমস্ত মানুষজন আছেন, তো আমরা এই মহাকুম্ভকে একটা পবিত্র স্নান বলে মনে করি। সেই কারণে অনেকেই আমাদের ইচ্ছা হয় যে আমাদের এবারে এই মহাকুম্ভে যাওয়ার জন্য। তো বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে রেলের নতুন নিয়ম হয়েছে যে আগে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড যেটা 120 দিন ছিল, সেটা কমে গিয়ে নভেম্বরের 1 তারিখ থেকে 60 দিন হয়ে গেছে। সেই কারণে নভেম্বরের হিসেবে যদি জানুয়ারির টিকিট ধরা হয় 2 মাস হয়ে যাচ্ছে। তো সেই কারণে যবে থেকে নভেম্বরের টিকিট খুলেছে, তো আমরা দেখি সবসময় প্রয়াগরাজের জন্য ম্যাক্সিমাম টিকিটই ওয়েটিং লিস্টে। তো আমাদের দুটো তিনটে জিনিস ভাবতে হবে। প্রথম কথা, তো আমাদের যেতে গেলে তো ট্রেন একটা রুটে রয়েছে, ট্রেন ছাড়া ফ্লাইট রয়েছে। ফ্লাইটে যারা অ্যাফোর্ড করতে পারবেন, সাধারণ মানুষ সবাই পারবে না ফ্লাইট অ্যাফোর্ড করতে। বাস সার্ভিসটাও রয়েছে, কিন্তু বাস সার্ভিস হতে গেলে আমাদের কেটে যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে ট্রেন রুটটাই সব থেকে কমফোর্টেবল এবং সব থেকে চিপেস্ট ওয়েতে ট্রেনে করে যাওয়া যায়। তো সেই কারণে আমরা অনেকেই ট্রেনটাকে প্রেফার করি। তো ট্রেন রুটটাকে দেখতে গেলে এখন যেটা ঘটনা, সেটা আমি বলি বিষয়টাকে আপনাদের একটু দেখবেন। তো ট্রেন আমরা দেখতে পাচ্ছি আমাদের হাওড়া থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে টোটাল এই কুম্ভের জন্য টোটাল কিন্তু 13,000 স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কিন্তু যদিও সেই ট্রেনগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলছে এবং তার সাথে আমাদের হাওড়া থেকেও চলছে। কিন্তু আমরা জানি যে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলো আমাদের রাত্রের দিকে যায়, যেগুলো হচ্ছে হাওড়া মুম্বাই মেল, যোধপুর এক্সপ্রেস, বিকানের এক্সপ্রেস, গর্ভ এক্সপ্রেস, শিয়ালদা আজমির এক্সপ্রেস। আরও অনেক ট্রেন আছে যেগুলো করে গেলে আমরা প্রয়াগরাজ যেতে পারবো, প্রয়াগরাজ চৌকি জংশন যেতে পারবো এবং প্রয়াগরাজ রামবাগ জংশন। প্রয়াগে কিন্তু টোটাল 4টে স্টেশন আছে যেগুলো একদম প্রয়াগরাজ এই সঙ্গমের কাছাকাছি। তার মধ্যে কিন্তু সব থেকে কাছের স্টেশন যেটা প্রয়াগরাজ সঙ্গম স্টেশন, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। এই প্রয়াগরাজ সঙ্গম স্টেশনটি কিন্তু রামবাগের থেকেও কাছে। আমরা জানি বিভূতি এক্সপ্রেস আছে যেটা আমাদের প্রয়াগরাজ রামবাগ অব্দি নিয়ে যায়। প্রয়াগরাজ জংশন থেকে প্রয়াগরাজ সঙ্গম কিন্তু অনেকটা দূরে, প্রায় 5 কিলোমিটার মতো। তো সেই জায়গায় আমরা যদি প্রয়াগরাজ সঙ্গমের দিকে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম কাছে, মোটামুটি ধরুন ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটা পথ। বিশেষ করে যেটা আপনাদের চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি প্রয়াগরাজ জংশনে নামি, আমি ধরে নিলাম আপনি প্রয়াগরাজ যে কোনো গাড়িতে আপনি প্রয়াগরাজের জন্য টিকিট করেছেন। কিন্তু যে ডেটগুলো রয়েছে, যে কুম্ভ স্নানের যে ডেটগুলো রয়েছে, সেই ডেটগুলোতে প্রথমেই বলি, এই যে আমাদের কুম্ভ মেলা, এই মেলাটা কিন্তু চলবে 13ই জানুয়ারিতে উদ্বোধন হচ্ছে। 14ই জানুয়ারি প্রথম শাহী স্নান, যেটা মকর সংক্রান্তিতে রয়েছে। তারপর এটা চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। তো আমাদের এই সময়ের মধ্যে আমাদের কুম্ভে যেতে হবে মেনলি। তো আমরা যদি এটাকে টার্গেট করি যে আমাদের প্রয়াগরাজ সঙ্গমে নামতে হবে, প্রয়াগরাজ সঙ্গমে নামার জন্য আমাদের কিন্তু একটা ট্রেনও হাওড়া থেকে যায় না। প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার জন্য আমাদের কিন্তু প্রয়াগরাজ সঙ্গমে ট্রেন আছে প্রচুর, কিন্তু হাওড়া থেকে নেই। তো সেই কারণেই আপনাদের জন্য একটা স্পেশাল, মানে আমি এটা অনেক সার্চ করে দেখেই আপনাদের জন্য বলছি যে যারা এখনো টিকিট পাননি, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। আপনারা কিন্তু লখনৌ রুটে যে কোনো গাড়িতে বুক করতে পারেন। লখনৌ রুটে বুক করতে পারেন বা অযোধ্যা রুটে বুক করতে পারেন। ওই রুটগুলো তো ভিড় আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি, আপনি যদি তৎকালের চেষ্টা করেন, মানে আপনি ধরুন কাউকে বললেন যে তৎকাল করতে, বা আপনি নিজে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লখনৌ রুটের ট্রেন চেক করেন না, লখনৌ থেকে কিন্তু প্রয়াগরাজ সঙ্গম আসার কিন্তু ট্রেন রয়েছে। আপনি যদি লখনৌতে রাত্রিরে পৌঁছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রয়াগরাজ সঙ্গম একদম ভোরবেলা লখনৌ থেকে ট্রেন ধরে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তার মধ্যে আপনি একদম খুব ইজিলি পৌঁছে যাবেন। আপনার কোনো রকম হেক্টিক হবে না। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে সময়টা আমরা ধরুন যে স্নানের ডেটগুলো রয়েছে, ওই স্নানের ডেটগুলো থেকে কিছু ইনফরমেশন আমি নিউজ থেকেই পেয়েছি আর কি। দেখুন, টোটালটাই আমি একদম যতটা সার্চ করেছি তার বেসিসে আপনাদের জানাচ্ছি। তো ওই ডেটগুলোতে, মানে ধরুন 14 তারিখে স্নান রয়েছে,
মানে 13 তারিখ এবং 15 তারিখ, 13, 14, 15 এই ডেটগুলোতে কিন্তু পুরোপুরি নো এন্ট্রি থাকবে ওখানে। মানে কোনো রকম কার মানে গাড়ি আপনার যানবাহন কোনো কিছু চলবে না, এমনকি পর্যন্ত বোটিং পর্যন্ত হবে না ওই ডেটগুলোতে, শুধুমাত্র স্নানের জন্য। মানে প্রচুর বোট রয়েছে। প্রথম কথা তো ওই স্টিমার বোট চলবেই না, লঞ্চ বোট যেগুলো মানে ওই দাঁড় টানা মানে নৌকা যেগুলো, শুধুমাত্র ওইগুলো চলবে, তাও ওই ডেটগুলোতে হবে না। মানে বুঝতেই পারছেন, এবারে সব থেকে প্রচুর মানে এত বছর যাবত যা এস্টিমেট ছিল তার মানে রেকর্ড ব্রেক হয়ে গেছে এবারে। প্রচুর প্রচুর মানে লোক, কোটি কোটি মানুষ এবারে কিন্তু কুম্ভতে আসছে। তো সেই কারণে ওই প্রয়াগরাজ সঙ্গম থেকে বা প্রয়াগরাজ রামবাগ থেকে হেঁটে যাওয়ার থেকে আমি বলবো যে প্রয়াগরাজ সঙ্গমে যদি আপনারা কোনোভাবে আসেন তাহলে কিন্তু আপনাদের খুব ইজি হবে জিনিসটা। তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি প্রয়াগরাজ প্রয়াগরাজ জংশন থেকে প্রয়াগরাজ সঙ্গমেও আসা যাবে। কারণ ওইখানে ধরুন 8 কিলোমিটার রাস্তা, ওই 8 কিলোমিটার রাস্তা যদি আপনি হেঁটে আসতে চান পারবেন না। খুব মানে যারা বয়স্ক মানুষ আছেন তাদের তো খুবই সমস্যা, অল্প বয়স যারা আছে তারা হয়তো পারলেও পারতে পারেন, কিন্তু তার প্রচুর ভিড় থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রুট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রয়াগরাজ জংশন থেকে আপনারা বেশ কিছু ট্রেন পাবেন, যেটা আসবে আপনাদের নিয়ে আসবে প্রয়াগ জংশনে, কিন্তু প্রয়াগরাজ জংশন যেটা, আর আপনাদের নিয়ে আসবে প্রয়াগ জংশনে। ওখানে বেশ কিছু ট্রেন আছে। সকালের দিকে ত্রিবেণী এক্সপ্রেস আছে, গোরক্ষপুর এক্সপ্রেস আছে, তুলসী এক্সপ্রেস আছে, সারনাথ এক্সপ্রেস আছে। এই 3-4টে ট্রেন যেগুলো আপনাদের প্রয়াগরাজ জংশন থেকে প্রয়াগরাজে আপনাদের নিয়ে আসবে। আর প্রয়াগরাজ থেকে সঙ্গম অবধি আসার জন্য প্রচুর ট্রেন আছে। প্রয়াগরাজ বারেলি এক্সপ্রেস আছে, গঙ্গামতি এক্সপ্রেস আছে, আরও বেশ কিছু স্পেশাল ট্রেন যেটা শুধুমাত্র একমাত্র প্রয়াগরাজ সঙ্গম অবধিই দিয়েছে, মানে ট্রেন রুটগুলো চালানোর জন্য। তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন প্রয়াগরাজ সঙ্গম কিভাবে যাব। মানে একটা ট্রেন কাটা ট্রেনে মানে 8 কিলোমিটার রাস্তা আপনারা ট্রেনে আসতে পারবেন, মানে হেঁটে ওখানে বাস পাবেন না, ওই ডেটগুলোতে কিচ্ছু পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ওখানে থাকার বিষয়টা বলতে গেলে দেখুন, হোটেল প্রচণ্ড কস্টলি, ঠিক আছে। আপনি ধরুন যারা আপনারা রথের সময় পুরী গেছেন তারা হয়তো জানতে পারবেন যে পুরীতে রথের সময় কিরকম কস্টলি হয়ে যায়, রথে বা উল্টো রথে। আমি সাপোজ বললাম একটা হোটেল আপনারা 500 টাকায় নর্মাল দিনে গিয়ে পাবেন, খুব কম রেটেরই বলছি, 500 টাকায় পাচ্ছেন। সেই হোটেলটাই আপনি কুম্ভের সময় যে কোনো দিন, ওই শাহী স্নানগুলোর কথা তো ছেড়েই দিন, যে কোনো দিন আপনারা বুক করতে যাবেন আপনাদের কম করে হলো 4-5 হাজার টাকা করে পড়বে পার ডে, ঠিক আছে। আর টেন্ট সিটি যেটাকে করেছে মানে সঙ্গম এরিয়াতে বিচের উপরে, সেগুলো IRCTC থ্রু দিয়ে আপনারা বুক করতে পারবেন। কিন্তু ওই শাহী স্নানের ডেটগুলো কিন্তু এখন প্রায় সোল্ড আউট হয়ে গেছে। আপনাকে বুক করতে হবে 5-6 দিনের জন্য। আর 5-6 দিনের জন্য আপনার অ্যামাউন্ট কত আসবে জানতে পারবেন? পার ডে ডবল অকুপেন্সিতে 17 থেকে 18 হাজার টাকা এক একটা টেন্টের ভাড়া। মানে এক একটা ডবল অকুপেন্সিতে ভাড়া হচ্ছে 16 থেকে 18 হাজার টাকা। তো বুঝতে পারছেন কিভাবে অবস্থা, কি ধরনের মানুষের চাহিদা, বা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বিষয়টা। তো সেক্ষেত্রে আপনারা ভারত সেবাশ্রম রয়েছে, কিন্তু মানে আমাদের প্রচুর আশ্রম রয়েছে ওখানে, শুধু ভারত সেবাশ্রম বলবো না, অনেক আশ্রম রয়েছে ওখানে। এবং তার সাথে ওখানে কিন্তু টেন্ট সরকারের পক্ষ থেকেও অনেক টেন্ট তৈরি করা হয়েছে, যেগুলোতে একটা করে বেড পাতা থাকবে। আপনারা যদি কম্বল এবং আপনাদের ঠান্ডার জিনিসপত্র নিয়ে যান আপনারা কিন্তু অনায়াসে ওখানে থাকতে পারবেন। হ্যাঁ, অবশ্যই একটু সমস্যা হবে, এমনটা নয় যে আপনারা খুব ইজিলি কমফোর্টেবলি থাকতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে টাকা পয়সা লাগবে না। ওখানে সরকারের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে, ওখানকার প্রশাসনের পক্ষ থেকে এই টেন্টগুলোকে পরিচালনা করা হবে। তো এইগুলোতে আপনারা থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সংস্থা, যেগুলো ধর্মীয় সংস্থা আছে, তারা কিন্তু প্রচুর টেন্ট ওখানে কিন্তু মানে টেন্ট খাটিয়ে এবার মানুষদের সেবা এবং তার সাথে দান ধ্যান এরকম চলছে। মানে আর ওখানে খাবার দাবারে দেখুন, খাবার দাবারে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জায়গায় লঙ্গর চলবে, আপনারা ওখানে খেতে পারেন। হোটেলে খেলে একটু কস্টলি হবেই অবশ্যই, ওখানে হোটেলও রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর প্রয়াগরাজ অবশ্যই সকলকে বলবো আপনারা আসুন। এবারে
মহাকুম্ভ 12 বছর পর হচ্ছে। আর এবারে আমরা এটাকে পূর্ণ কুম্ভ বলছে, তো সেই কারণে এটা একটা মানুষের কাছে আমাদের মানে প্রত্যেকটা মানুষের কাছে খুবই স্পেশাল এই কুম্ভটা। তো আশা করব আপনারা সকলে আসবেন। আর আমার যদি ভিডিও থেকে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আমি নর্মালি ট্রাভেল ব্লগই বানাই ট্রেন রিলেটেড। তো আপনারা যদি ভিজিট করেন, তো দেখে ভালো লাগলে, নতুন যদি কেউ থেকে থাকেন, তাহলে প্লিজ জানাবেন কমেন্টে কেমন লাগলো। ভালো থাকবেন, নমস্কার।